হাই, তারাপীঠের সেকেন্ড পার্ট নিয়ে আবার চলে এসেছি। পরের দিন ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম মাকে পুজো দেওয়ার জন্য। ফোন তো জমা নিয়ে নিয়েছিল, বেরিয়ে দিদিদের সাথে দেখা হয়ে গেছিলো, সাথে মাসিদের সাথেও। অ্যাকচুয়ালি ওরা আগের থেকেই পুজো দিয়ে দিয়েছে, আমরা একটু লেট হয়ে গেছিলাম বলে আমরা আলাদা পুজো দিয়েছি। আমি বেশি ডিটেলসে তোমাদের মিনি ব্লগগুলো শেয়ার করছি না, জাস্ট বিকজ আমি কালকেই আবার ঘুরতে বেরিয়ে যাচ্ছি, আমার কাছে সময় ভীষণ কম। আমি একদিনে বসেই দুটো পার্ট এডিট করলাম। যাই হোক, পুজো দিয়ে একটা টেলে চা খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পুজো দিতে গেলে যাতে তোমাদের সুবিধা হয়। মায়ের কাছে গেট খুলে পুজো দেওয়ার জন্য ভোর 5:30। যাই হোক, অনেকগুলো মন্দির দেখার পর শেষে ক্লান্ত হয়ে একটা মন্দিরে গড়াগড়িতে খেয়েই পড়লাম। তারপর ওখান থেকে বেরিয়ে আরও একটা মন্দির দেখে দুপুরের লাঞ্চ করে সোজা সবাই মিলে চলে গেলাম হোটেল। ফিরে আগে সবাই মিলে একটু ভালো করে রেস্ট করে নিয়েছিলাম, দেন বাবা সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল চা খেয়েই একটু বেরিয়েছিলাম ছোটোখাটো গিফট পারপাস কেনাকাটা করতে। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওই দিন আমাদের রামপুরহাট থেকে 7:30 ট্রেন ছিল, যে ট্রেনটা এসছে 8টার সময়। সবাই মিলে তো বসে পড়লাম, আর এই যে আমার মা, তাকে ক্যামেরার সামনে আনাই যায় না। এখানে আমার ভাইজিকে বলছিলাম যে আমাদের কোলে তুই বসিস, এবার আমি বসবো তোর কোলে, দেখ কেমন লাগে। ওর তাতেও কোনো অসুবিধা নেই। যাই হোক, ফেরার সময় তো ভীষণ এনজয় করেছি সবাই মিলে একসাথে গল্প করতে করতে। অর্ধেক রাস্তা কেটেই গেল, আর সাথে তো খাওয়া দাওয়াও ছিল। আর এখানে আমার মায়ের লাগবে আবার মুড়ি মাখা। হ্যান্ডেল থেকে নেমে আমরা উঠে পড়েছিলাম নৈহাটি লোকালে। এখান থেকেই সবাই আলাদা হয়ে যাব যে যার বাড়িতে। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তাই একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিও, আর কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে। আশা করি তোমাদের ভালো লাগলো। চলো, টাটা।